ভাই আমি মুখে বলবো না, চোখেও দেখাবো। এই গাড়ির ইঞ্জিন খুবই রানিং ইঞ্জিন। এই গাড়ি যদি চালিয়ে বাসায় নিতে না পারেন তাহলে আপনাদের গাড়ি নিতে হবে না। এসে যদি গাড়ির ইঞ্জিন টিপটপ কন্ডিশন পান তাহলেই গাড়ি নিবেন। গাড়ি কম দামের হতে পারে, বাট গাড়ি এত সুন্দর ভাবে রাখা হয়েছে, গাড়ির কন্ডিশন সম্পূর্ণ নতুনের মতো আছে। আর নতুন হবেই না কেন, জাস্ট একটু নাম্বার প্লেটটা দেখেন, ঢাকা মেট্রো গ 14 সিরিয়াল ডিজিটাল নাম্বার প্লেট। আমি আবারও বলি ডিজিটাল নাম্বার প্লেট, শুধু সামনেই না পিছনেও যদি দেখেন আপনারা দুইটা ডিজিটাল নাম্বার প্লেটই দেখেন একদম ক্লিন আছে। মানে যবে থেকে এই গাড়িতে ডিজিটাল নাম্বার প্লেট দেওয়া হয়েছে, এই গাড়িটা মানে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি অ্যাটলিস্ট বনাট বাম্পারে হয় নাই, সেটা প্রাথমিক ভাবেই কিন্তু বোঝা যাচ্ছে। আর একটা গাড়িকে ভালো কখন বলে, যখন সেটা যত্ন সহকারে চলে, গাড়িটা ভালোভাবে রাখা হয়, মেইনটেনেন্স ঠিকভাবে করা হয়, সেটার কিন্তু একটা চাক্ষুষ প্রমাণ এই গাড়িতে আছে। কেন এই কথাটা বললাম, দেখেন এই গাড়িটা কিন্তু 2019 সাল থেকে চলে না, কারণ এটা 19 সাল থেকে পেপারসটা ফেল আছে এবং ওই অবস্থায় কিন্তু গাড়িটা বিক্রি করা হচ্ছে। তবে এটা পেপার ফেল থেকে আবার ভয় পায় না যে ভাই গাড়ি তো দিবেন ভাবলাম 5 লাখ 6 লাখ টাকার মধ্যে, কিন্তু পেপার করতে তো আবার সেই 5 লাখ 6 লাখ টাকা লাগবে, বিষয়টা কিন্তু এমন না। এই গাড়িটা গভর্নমেন্ট কিছুদিন আগে সে ট্যাক্স ফ্রি করে দিছিল, অনেকগুলো গাড়ির কিন্তু ট্যাক্স মৌকুফ করে দিছিল, ওই মৌকুফের আওতায় কিন্তু এই গাড়িটা চলে গেছে। এটা আপনি চেক দেওয়ার পর কত আসছিল ভাইয়া? 1,82,000 টাকা। 1,82,000 মানে 7-8 বছর পেপার ফেল হওয়ার পরেও কিন্তু এই গাড়িটা 1,82,000 টাকা মাত্র 1,82,000 টাকা। এটা যারা চেক করতে পারে তারা নাম্বার প্লেট দিয়ে চেক করলেই পাবে অনলাইন। মানে আপনিও চাইলে অনলাইনে এটা কিন্তু চেক করে নিতে পারেন। শুধু অনলাইনে চেক দিবেন এমন না, ভাই যেটা বললো যে ভাই মুখে বলার কিছু নেই, আপনি আগে আসবেন, আইসি ইঞ্জিনটা কি কন্ডিশনে আছে দেখবেন, স্টার্ট দিবেন, একটু চালাবেন, অ্যাক্সিলারেট করবেন, যদি দেখেন না ভাই ব্যাক গিয়ারে ঝামেলা নাই, অ্যাক্সিলারেশনে ঝামেলা নাই, গাড়ি চলতে আসে, তারপরই কথা হবে কি নিবেন নাকি নিবেন না। প্রাইভেট গাড়ি তো আমরা কম বেশি অনেকে দেওয়ার চেষ্টা করি, জিপ গাড়ি, একটা RAV4 গাড়ি, টয়োটার গাড়ি, টয়োটা জাপানের গাড়ি, আপনি 10 লাখ 9 লাখ 8 লাখ 7 লাখ টাকারও নিচে কিংবা 6 লাখ টাকারও নিচে পাবেন, ওই গ্যারান্টি আসলে দেওয়া সম্ভব না। ইভেন আমরা যে 1,82,000 টাকা বললাম, ওইটা সহই কিন্তু এই গাড়িটা টোটাল দাম 6 লাখ টাকার আশেপাশে চলে আসে। মানে এমন না যে এটা 8 লাখ 9 লাখ টাকায় দাম চলে যাবে, আমরা এদিকে বলতেছি ভাই আপনি তো অনেক কমে পাচ্ছেন, বিষয়টা কিন্তু এমন না। তো আপনি গাড়িটা কিন্তু অ্যাকচুয়ালি কমে পাচ্ছেন, তাও কিন্তু আবার রানিং সানরুফ সহ। মাশাআল্লাহ ভাইয়া, এই যে গাড়িটা দেখতে পাচ্ছি, এটা কত মডেল গাড়ি? এটা 95 মডেল। 95? হ্যাঁ 95 মডেল। পেপারসটা 19 সাল থেকে ফেল, যেটা হলো মাত্র 1,82,000 টাকা লাগবে। এখন এই সব কিছু যদি একপাশে রাখি, একটু আপনার মুখ থেকে শুনতে চাই, আপনাকে কত টাকা দিতে হবে? আমাকে ভাই তো বলছে আমাকে 4,95,000 টাকা। 4,95,000? ভাই এটা একটু কেমন হয়ে গেল না? মানলাম আপনি 4,95,000 কইছেন, এটা দাম কম আছে, বাট একটা দাবি কিন্তু সবারই থাকে। এই যে বিক্রয় গ্রুপের দর্শক ঈদের পরপরই আপনার ভিডিওটা দেখতে আসে, সবার মধ্যে একটা আশা, ইস ঈদের আগে গাড়িতে নিতে পারলাম না, কুরবানির গরু ছাগল নিয়ে ব্যস্ত ছিলাম, পশু কেনা নিয়ে একটা প্যারায় ছিলাম, গাড়ি নিতে পারি নাই, কিন্তু এখন একটু রিল্যাক্স হয়েছি, ঈদের পরপরই বিক্রয় গ্রুপের একটা গাড়ি ভিডিও দেখে ইনশাআল্লাহ গাড়ি নিয়ে নেবো। ওই ভিডিওটা তো এটা হতে পারে, তাই না? হয়তো এই গাড়িটা পছন্দ হয়ে গেছে, অবশ্যই তাদের জন্য কিছু একটা তো করা লাগে। এই উপলক্ষে আমি আরো 20,000 টাকা কমাই দিব। না 20,000 হবে না ভাই, আর একটু কমাই তো। আমার একদম ফিক্সড প্রাইস হচ্ছে 4,55,000 টাকা। 4,55,000? তাহলে 95 থেকে এখন কত যাচ্ছে? 40,000 টাকায় দিচ্ছে। এটা হচ্ছে ফেল অবস্থা। হ্যাঁ ফেল অবস্থা, মানে যেভাবে আছে গাড়ি অবস্থা। একটা জিনিস আপনাদের বলি, অনেকে হয়তো বলবেন যে ভাই ভিতরে ঠিক এক নজর দেখালেন, কোনো অ্যান্ড্রয়েড প্লেয়ার তো এখানে দেখলাম না, কোনো মিডিয়া প্লেয়ার নাই, যা আছে অরিজিনাল সেটআপে আছে। এখন আমরা তো 2026 সালে আছি, মিডিয়া প্লেয়ার ছাড়া কেমনে কি চলবে? আমি বলবো একটু হোল্ড করে, প্যারা নাই আছে ভাই। না না একটু যদি আমি এখান থেকে খুলি, দেখেন এই যে দেখেন, আপনাদের জন্য কিন্তু অলরেডি ভাইয়া অলরেডি একটা মিডিয়া প্লেয়ার কিন্তু রেডি করে রাখছে। এখন ঝামেলাটা হয়েছে কি, এটা ইনস্টল করার মতো আসলে সুযোগ হয়নি। কেন হয় না সেটা একটা রিজন হচ্ছে ঈদের বন্ধ, অনেক মিস্ত্রি কিন্তু অ্যাভেলেবেল না, সবাই গ্রামে গেছে ছুটি কাটাচ্ছে, এই কারণে ভাইয়ের কাছে জিনিস থাকলেও এটা ইনস্টল করার মতো সুযোগ হয় না, ভাইয়ের কাছে সময় থাকলেও এটা সম্ভব হয় না। যাই হোক, আপনারা যদি আসেন ইনশাআল্লাহ এটা লাগাই দেওয়া হবে, তাই না? অবশ্যই ইনশাআল্লাহ এটা পাচ্ছে। একটু খুলেন, আমি একটু এটা রেখে দেই, আর সাথে আরেকটা জিনিস দেখাই দিই। দেখেন এই জিনিসটা তো আপনারা ইনশাআল্লাহ পাবেনই, তার পাশাপাশি যদি দিকে দেখেন, এখানে কিন্তু একটা স্ট্যান্ড করা আছে, তার উপরে সিএনজি বোতল লাগানো, তার মানে গ্যাস করা আছে অলরেডি, মানে সিএনজি এবং তেল করা আছে, দুটোটাতেই রানিং, আর এটা একদম রানিং অবস্থায় চালায় দেখে তারপর নিতে একদম। আর এটা কিন্তু অলরেডি টাচ আপ ভাইয়ের হাতেই কমপ্লিট হয়েছে, একটা চাকা অলমোস্ট নতুনই পাচ্ছেন, আগামী 2-2.5 বছর এটা নিয়ে কোনো টেনশন করতে হবে না। আর বাকি যেগুলো আছে এগুলো মোটামুটি বেশ ভালো, 1 বছর মেয়াদ ধরাই যায়, হয়তো আরো একটু বেশি যেতে পারে, ইউজের উপর নির্ভর করে। আর সামনে লাইট গুলো দেখেন, এখানে কিন্তু অলরেডি প্রজেকশন লাইট দেওয়া আছে, যদিও এটা আফটার মার্কেট লাইট, তারপরে ভালো কোয়ালিটির লাইট দেওয়া আছে, তাই না? তো দুইটা প্রজেকশন লাইট কিন্তু আপনারা গাড়িতে এখানে পাচ্ছেন। আর ইঞ্জিন এরিয়াটা তো ভাইয়া দেখালোই, বনার সহ যেভাবে আছে, একটা 95 এর গাড়ি অনুপাতে অনেক ভালোই আছে। তারপরও আপনার গাড়ি আপনি এসে দেখবেন, চালাবেন, বুঝবেন, তারপরে কিনবেন, এটা হচ্ছে আমাদের মূল কথা। এই পাশ থেকে যদি দেখাই, চাকা রিম গুলো মাশাআল্লাহ বেশ ভালোই আছে, আর পিছনের চাকা দুইটা আসলে সত্যি কথা বলতে কি
রিসেট টাইমে চেঞ্জ করা, যে ভদ্রলোক আসলে এর আগে ইউজ করছিল উনি আর কি বিক্রি করার আগে টায়ার দুটো চেঞ্জ করে দিছে, কারণ ওই টায়ার দুটো একদম নষ্ট হয়ে গেছিল দেখে এই দুইটা লাগাই দিছে আর কি। তো যার কারণে যেই নিবে তার কিন্তু দুইটা ভালো টায়ার ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে। আর এই পাশ থেকে যদি দেখাই ভিতরে কিন্তু মাশাআল্লাহ ভালোই পাচ্ছেন মাশাআল্লাহ। এই পাশ থেকে যদি ধরে দেখাই মিডিয়া প্লাগটা থেকে শুরু করে যেটা আপনাদের লাগাই দেওয়া হবে, এখানে যদি আপনারা দেখেন মিটারটাও কিন্তু বেশ ভালো আছে, সিলিংটাও খুবই চমৎকার। এখানে আবার সানরুফ সহ মুন্ডুপ সহ ইনশাল্লাহ কিন্তু পেয়ে যাচ্ছেন, অ্যাক্টিভ সানরুফ মুন্ডুপ সহ, তাই না? হ্যাঁ। এটা তো অল অপশন টু। হ্যাঁ, অল অপশন অটো। অল অপশন অটো আছে, মানে সামনে পিছনে প্রত্যেকটা দরজায় কিন্তু আপনারা অটো পেয়ে যাচ্ছেন। আর এটা কিন্তু এখানে অরিজিনাল আছে, সো যেটা আপনি চান ওইটাই কিন্তু এই গাড়ির ক্ষেত্রে আপনারা পাচ্ছেন মাশাআল্লাহ। 95 মডেল, রেজিস্ট্রেশন আছে 2003-এ। 2003-এ। এই পাশটা আপডেট করে নিলে 1,82,000 টাকা লাগবে, 4,55,000 টাকার সাথে কেউ যদি নিতে চান একটা কল দিলে ইনশাল্লাহ এই গাড়িটা কিন্তু পেয়ে যাচ্ছে। তার মানে আমরা যদি রাউন্ড ফিগারে এটা যোগও করি 6 লাখ প্লাস দামের মধ্যে কিন্তু আপনি গাড়িটা আপনার হাতে রেডি পাচ্ছেন ইনশাল্লাহ। খুব বেশি একটা টাকা কিন্তু এখানে খরচ করতে হচ্ছে, বিষয়টা কিন্তু এমন না। আমি একটা কথা বলতে চাই, আসেন আগে নিজের মতো করে গাড়িটা চালান, দেখেন, তারপরে যদি ভালো লাগে আপনি তারপরে ইনশাল্লাহ কিনে নেবেন। আসতে পারেন ভাইয়ের কাছে। ভাই লোকেশনটা হচ্ছে হাজারীবাগ, বেড়িবাঁধ, কোম্পানিঘাট, ফায়ার সার্ভিস অথবা পান্না ব্যাটারি অথবা ম্যাটাডোর কোম্পানি গেটের সামনে এসে ফোন দিলে হবে। So, আমরা একদম পান্না ব্যাটারির যে প্রতিষ্ঠানটা আছে ওটার সামনে মেন রাস্তার উপরে দাঁড়ায় ভিডিও করতে আসি, দেখালাম আপনাদের গাড়িটা। তারপরও অনেক কোশ্চেন থাকতে পারে, অনেক জানা বোঝার বিষয় থাকতে পারে, সেটার জন্য আমি বলবো সরজমিনে আসবেন। এর বাইরে ভাই নাম্বার তো দিয়ে দিয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, এখানে নক দিলে ছবি ভিডিও শেয়ার করা হবে তো ইনশাল্লাহ ভাই? অবশ্যই মানে ইনশাআল্লাহ। আমার দর্শক যদি চাই একদম সাজাই গোছাই দেখাই দেওয়া যাবে। অবশ্যই। আর চাইলে কেউ ভিডিও কলেও দেখতে পারেন, দেখা যাচ্ছে দেশের বাইরে হ্যাঁ, অনেক ভাই দেশের বাইরে আছে, থেকে অনেকে ফ্যামিলির জন্য গাড়ি কিনে, তারা ভিডিও কলেও দেখে নিতে দেখতে পারেন। পারে। তারপরও একটা প্রতিনিধি পাঠাবেন, তার থ্রুতে গাড়ি দেখে ইনশাল্লাহ নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো জায়গায় ভাইয়া গাড়ি পাঠিয়ে দিতে পারবে, সমস্যা নেই। অবশ্যই। তো ভাইয়া 4,55,000 আপনাকে, আর আপডেট করাইলে 1,82,000 1,82,000 টাকা যদি extra চাই লাগবে। 4,55,000 তো এইভাবেই চালাবো, এইভাবেই নিয়ে যাবে, নিয়ে যেতে পারে, সমস্যা মফস্বল নেই। এরিয়াতে ইনশাল্লাহ চালাতে হ্যাঁ। পারে। সেই পর্যন্ত জাস্ট একটাই কথা, RAV4 গাড়ি, টয়োটা RAV4 গাড়ি, সানরুফ সহ গাড়ি 4,55,000-তে এর আগে কোথাও দেখছেন বা পাইছেন কিনা আমি জানি না, বাট আজকে ইনশাল্লাহ দিচ্ছি বিক্রয় গ্রুপের দর্শকদের জন্য ভাইয়ের কাছে। সেই পর্যন্ত বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, ধন্যবাদ।